নমস্কার বন্ধুরা, দেখো আজকে আমি কী রান্না করেছি। এটা আমি কী রান্না করেছি বলো তো? এটা ইঁচড়। কারণ এই সময় না সবার ঘরে ইঁচড় হয়, আর বিশেষ করে বাড়ির গাছের কাঁঠাল হলে তো কোনো কথাই নেই। তো ইঁচড় মানেই তো ছোটো কাঁঠাল, সেটাকেই আমরা ইঁচড় বলি। যে যাই হোক, এইবার আমি ইঁচড়টা কীভাবে রান্না করেছি চলো। এবার আমি কি করেছি দেখো, ইঁচড়টাকে আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে লবণ হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে না আমি এই বাসনের মধ্যে আমি একটু সেদ্ধ করে নেব। আর জানো তো বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু প্রেসার কুকারেও সেদ্ধ করতে পারো। আমি কিন্তু এমনি এই বাটিটার মধ্যেই সেদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে দিলে না একটু বেশি নরম হয়ে যায়, আমি আন্দাজ পাই না ইঁচড়টা। তার মধ্যে মশলা দেখো সব 1 চামচ করে নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়েছি, চিনি নিয়েছি, কারণ একটু মিষ্টি দিতেই হবে। ধনে জিরে পাউডার, কাশ্মীরি মির্চ 1 চামচ, আর হলুদ 1 চামচ, সব 1 চামচ করে, আর স্বাদ মতো লবণ আর চিনি। আর এদিকে আলু কেটে নিয়েছিলাম, লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার আলুটাকে লাল লাল করে ভাজবো। আর আলু না আমি সবসময় ঢাকা দিয়ে দিয়েই ভাজি। তো চলো আলুটা আগে আমি ভেজে নিচ্ছি। তো আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে সব তুলে নেব। তো আলুগুলো তোলার পরে ওই তেলের মধ্যেই আমি যে ইঁচড়গুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেই ইঁচড়গুলো ভেজে নেব। তো আমরা ইঁচড়টা কাকে বলি বলো তো? ইঁচড় হলো কাঁঠাল। যাই হোক, গাছের ছোটো কাঁঠালকেই আমরা ইঁচড় বলি। তো ইঁচড়টাকে এবার আমি ভাজবো। আর এদিকে আমি শিলে না গরম মশলা বেটে নিয়েছি। কেন বলো তো? শিলে গরম মশলাটা আমি মিক্সিতেও বাটতে পারতাম, কিন্তু মিক্সির থেকে না হাতে বাটা মশলা বেশি ভালো হয়। তো এদিকে আমি শিলে গরম মশলাটা বেটে নিয়েছি। আর এদিকে ইঁচড় ভাজা চলছে। তো ইঁচড় ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দেখো কত তেল, আমি আর তেল দেবো না। একটা তেজপাতা দিয়েছি, গোটা গরম মশলা, আর দিয়েছি একটু জিরে ফোড়ন। তো এবার এটাকে নাড়াচাড়া করে নিলাম। দেওয়ার পরে যে মশলাটা, আদা রসুন আর টমেটো আর 2টো শুকনো লঙ্কা দিয়েছিলাম, পাকাই লঙ্কা ছিল ঘরে, সেটাই মিক্সিতে বেটে নিয়েছি, কষিয়ে নেব তেলের মধ্যেই। তো একটু ঢাকা, তো আমি সব জিনিসেই দিই, একটু ঢাকা দিয়ে দিয়ে করলে না ভালো হয়। আর মশলা অবশ্যই ঢাকা দিয়ে করি আমি, আর তোমরা পারলেও ঢাকা দিয়েই করো। কারণ হলো কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে যে এবার গুঁড়ো মশলাগুলো আমি সব দিয়ে দেবো। তো এখানে কাশ্মীরি মির্চ, ধনে জিরে পাউডার, স্বাদ মতো লবণ, চিনি আর 1 চামচ হলুদ দিয়েছি। দেওয়ার পরে আমি এই মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। তো এবার কষানো হয়ে গেছে। এবার যে ইঁচড়টা ছিল আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার একসঙ্গে এটাকে মিশিয়ে নেব মশলার সাথে ইঁচড়টা। তো এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আবার একসঙ্গে নাড়াচাড়া করে নেব, করে মশলার সাথে ইঁচড় আর আলুটা মিশিয়ে নেব। তো এইবার এটা কি বলো তো? এটা হলো গরম মশলা বেটে রেখেছি। এইবার আমি দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম, মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি জল দেবো। আর আমি না ইঁচড়ের মধ্যে গরম জল দেবো। আমি যে কোনো রান্নাতে একটু গরম জল করে দিই, রান্নাটা না ভালো হয়। তো এই ইঁচড়ের মধ্যে আমি গরম জলটা দিয়ে দেবো। তো তোমরা চাইলে একটু শুকনো শুকনোও রাখতে পারো, তবে আমি না একটু ঝোল ঝোল আজকে ইঁচড়টা করবো। তো এরপরে পরে আমি যে ভিডিওটা করব সেটা হলো ইঁচড় চিংড়ি। তো ইঁচড় চিংড়িটা আমি পরের ভিডিওতে পোস্ট করব। তো আজকে আমি সিম্পলভাবে ইঁচড়টা বানাচ্ছি। তো
আমি এতটা জল দিয়ে দিয়েছি, কারণ আমি একটু ঝোল ঝোল রাখবো, মানে মাখা মাখা হবে। তো দেখো 5 মিনিট পরে ঢাকা খুলে নিলাম, খুলে নেওয়ার পরে আরেকটুখানি সেদ্ধ হতে দেবো। এমনিতেই সেদ্ধ হয়ে গেছিলো, একটু গরম আছে তো, আমি তাও দেখাচ্ছি কতটা সুন্দর হয়ে গেছে। আমার আমার না একটুখানি মানে শক্ত শক্ত ইঁচড় বেশি ভালো লাগে। আমি চাইলে এটা প্রেশার কুকারে দিতে পারতাম, কিন্তু প্রেশার কুকারে দিলে না বেশি মানে গলে যায় আর ভালোও লাগে না। তো আমি এখন 1 চামচ গরম মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, বেশি গরম মশলা এর মধ্যে দেবো না। তারপরে 1 চামচ ঘি দিলাম, ঘি দিয়ে একটু ঢাকা দিয়ে নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। তো দেখো আমার ইঁচড় হয়ে গেছে, তবে এটা ঠান্ডা হলে একটু টেনে যাবে। তো আমার রেসিপিটা আজকে ইঁচড়ের তরকারি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওতে বলো। তো দেখো আমি নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আবার নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো।